দেশজুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চলেছে। ২২ মে রাতে এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদন প্রকাশের পর এই গুঞ্জন আরও জোরালো হয়। প্রশ্ন উঠেছে, এটি কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি ডক্টর ইউনূস সত্যিই কোনো কারণে বিরক্ত কিংবা ক্ষোভ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন? গুঞ্জনের সূত্রপাত হয় নাহিদ ইসলামের এক মন্তব্য থেকে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডক্টর ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নাহিদের ভাষায় ডক্টর ইউনূস বলেছেন, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না। এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দরকার। পরে অবশ্য তিনি পোস্টটি মুছে দেন এবং পুনরায় জানান এটি ছিল তার ব্যক্তিগত মতামত। পদত্যাগের গুঞ্জনের পেছনে রাজনৈতিক বাস্তবতা রয়েছে। গত কয়েক সপ্তাহে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে বলে মিডিয়া থেকে শুরু করে সমাজ পাতায় গুঞ্জন চলছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিভিন্ন খবরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হচ্ছে, তিনি নাকি অভিযোগ করেছেন সরকারের অনেক সিদ্ধান্ত সেনাবাহিনীকে অন্ধকারে রেখে নেওয়া হচ্ছে। একসময় যে ছাত্র জনতার রাজনীতিকরা হাতে হাত রেখে ডক্টর ইউনূসকে দেশ পরিচালনার অনুরোধ করেছিলেন, তাদের দলগত মতবিরোধে সেই বরণডালা এখন ধাবিত হচ্ছে অনাস্থার পথে, যা কাম্য ছিল না। ব্যক্তিগত স্বার্থ আর দেশের স্বার্থের সূক্ষ্ম দ্বন্দ্বের বলি হতে চলেছে সাধারণ মানুষের নতুন বাংলাদেশের স্বপ্ন। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপির কয়েকজন নেতা। তবে ডক্টর ইউনূসের পদত্যাগ তাদের এজেন্ডায় নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ আমাদের দাবি নয়, তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি। এনসিপি নেতারা তার প্রতি আস্থা রাখলেও সরকারের কার্যকারিতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন। ডক্টর ইউনূসের হতাশার অন্যতম কারণ হিসেবে অনেকেই আঙুল তুলছেন রাজনৈতিক সংলাপের অভাব ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের ঘাটতির দিকে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব এবং রাজনৈতিক কৌশল প্রণয়নে সেনাবাহিনীর অনাগ্রহ তাকে হতাশ করেছে। তিনি মনে করেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া তার পক্ষে বাস্তবিক পরিবর্তন আনা সম্ভব নয়। আন্তর্জাতিক চাপও ডক্টর ইউনূসের উপর একটি বড় বোঝা হয়ে উঠেছে। ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিজেকে একা অনুভব করছেন। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, তার পদত্যাগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও অনিশ্চিত হয়ে পড়বে। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে শূন্যতা তৈরি হবে, এনসিপি ও ছাত্রনেতারা সেই শূন্যতা পূরণে প্রস্তুত কিনা তা স্পষ্ট নয়। এছাড়া নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। বিএনপি ও আন্তর্জাতিক মহল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সরকার ভেঙে গেলে সে লক্ষ্য অনিশ্চয়তার পথে হাঁটতে পারে। এই সংকট বাংলাদেশের রাজনীতির গভীর দুরবস্থার প্রতিচ্ছবি। ডক্টর ইউনূস থেকে যাওয়া বা পদত্যাগ, দুই পথেই সংকট আছে। তবে তা মোকাবেলার উপায় হতে পারে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ, রাজনৈতিক সদিচ্ছা এবং সরকারের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সংকটময় সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্ত ও সুসংগঠিত নেতৃত্বের ওপর।